জাহান্নাম এত কঠিন, এত ভয়াবহ, এত তর্জন আর গর্জন। নবীজি বললেন ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে মালেক ফেরেশতা একটা পাথর জাহান্নামের নিচে ফেলেছিল। ওই পাথরটা জাহান্নামের নিচে আসতে ৭০,০০০ বছর লেগে গেছে। এই কঠিন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর, মানুষ আর পাথর। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমার রব বললেন নিশ্চয়ই যারা কাফির এবং মুশরিক এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা ইহুদি খ্রিস্টান, তারা জাহান্নামের এমন লেলিহান শিখাতে থাকবে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। জাহান্নামীদের খাবার হবে জাক্কুম ফল, যেটা কাঁটাযুক্ত খাবার। আপনারা দেখবেন আরবে মরুভূমিতে এই কাঁটাযুক্ত খাবার হয়। এটা মরুভূমির উট এই খাবারটা গ্রহণ করে খায়। আল্লাহ মানুষের প্রচন্ড ক্ষুধা লাগার পরে খাবারগুলি যখন দিবে, মানুষের এই খাবার যখন চাবায় গলার মধ্যে গিলবে, মাছের কাঁটা বিঁধলে আপনাদের কেমন যন্ত্রণা হয় বুঝেন। এটা তো সাধারণ একটা কাঁটা, আর এই কাঁটাগুলি গলার মধ্যে যে বিঁধে যাবে, বেরু হবে না, ভিতরেও ঢুকবে না। এইভাবে বছরের পর হাজার হাজার বছর ধরে যন্ত্রণা চলতে থাকবে। তাদের পানি পান করানো হবে কঠিন গরম পানি। নবীজি বলেছেন পানি যখন তাদেরকে ঢালা হবে, তাদের ঠোঁটগুলি জিহ্বাগুলি গলে গলে যাবে, আবার ঠোঁট জিহ্বা আবার হয়ে যাবে। আহা, কঠিন আগুনগুলি শরীরের বাহির থেকে পড়বে না। জাহান্নামের আগুনগুলি কলিজার ভিতর থেকে ধরে ধরে বাহিরে আসতে থাকবে। আপনি যেমন কয়লাগুলি আগুনে পোড়াইলে আঙ্গার হয়ে যায়, লোহা আগুনে পোড়াইলে লাল হয়ে যায়, এরকম মানুষ জাহান্নামের আগুনে লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে। কঠিনের শাস্তি বড় কঠিন। নবীজি বললেন উম্মত, ও আমার উম্মত, আমি জাহান্নাম দেখার জন্য মেরাজের রাত্রিবেলা যখন গেলাম জাহান্নামে, যাওয়ার পরে দেখি কিছু মানুষের পেট অনেক বড় বড়, খড়ের পালার মতো বড় বড় উঁচু। এই পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি কিলবিল করতেছে, সাপে বিচ্ছু দিয়ে পেটের মধ্যে কামড় মারতেছে, দংশন করতেছে। আল্লাহর বান্দা গগন বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিব্রাইলেরা কারা? জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর। দুনিয়াতে যারা সুদ খাইতো, আল্লাহ তাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে এইভাবে শাস্তি দিতেছে। তাদের পেটগুলি খড়ের পালার মতো বড় বড় হয়েছে, আর পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়। গগন বিদারী জোরে জোরে আমাদের চিৎকারে জাহান্নাম ভারী হয়ে যাচ্ছে, কিন্তু সাহায্য করার মতো আজ আর কেউ নাই। জিব্রাইল বলল হুজুর, আপনার উম্মতকে বলেন তারা যেন সুদ না খায়, হারাম না খায়। যারা হারাম খাইতো, সুদ খাইতো, তাদের কবরে জাহান্নামে এরকম কঠিন শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী বললেন সাহাবীরা, জাহান্নাম এত কঠিন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, কলিজার ভিতর থেকে পুড়ে 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 সারা শরীর লাল হয়ে যাবে, কিন্তু চামড়া পুড়ে ঝলসে যাবে না, শরীরগুলি লাল হয়ে যাবে। আল্লাহ এইভাবে মারতে থাকবে। আবার জাহান্নামের ভিতরে আযাবের ফেরেশতারা তাকে ধরে নিয়ে তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করবে। পাথর দিয়ে আঘাত করার কারণে মাথাগুলি একেবারে শেষে মগজ বের হয়ে যাবে, আবার মাথা হবে, আবার মাথার মধ্যে থেকে মারা হবে। তার হাত পাগুলি এইভাবে মারা হবে, শিক লোহার শিক দিয়ে তাকে পেটানো হবে। কঠিন বড় শাস্তি। সেই দিন জাহান্নামে কারো মৃত্যু হবে না, জান্নাতে কারো মৃত্যু হবে না। আল্লাহর নবী বললেন হাসরের ময়দানে মৃত্যুটাকে আমার আল্লাহ জবাই করে দিবেন, আর কোনোদিন কেউ মারা যাবে না,
মৃত্যুকে আল্লাহ হত্যা করবেন, কখনো আর কেউ মারা যাবে না। জাহান্নাম অবশ্যই হবে, জাহান্নামের শাস্তি বড় কঠিন। 500 বছর দূর থেকে জাহান্নামের গর্জন তর্জন শোনা যাবে। আল্লাহর বান্দাকে যখন জাহান্নামের 500 বছর দূরে নেওয়া হলো, প্রচন্ড গর্জন আর তর্জন শোনার পরে তার কলিজা একেবারে শুকায় গেল। এত পরিমাণে কলিজা শুকাইল, পানির তৃষ্ণা সে একেবারে দুর্বল হয়ে গেল। আল্লাহ বলেন, ফেরেশতারা তাকে ছেড়ে দাও। দেখো আমার বান্দা কি করে। পানি খোঁজার জন্য সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ঠিক এমন সময় আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা এক পেয়ালা পানি নিয়ে ময়দানের এক পাশে দাঁড়াও। একজন ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে ময়দানের পাশে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর এই বান্দা দৌড়ে এসে বলল, ইয়ার ওগো আল্লাহর বান্দা, তোমার হাতে কি পানি? বলে হ্যাঁ। ওই পানিটা তুমি আমারে দিয়ে দাও। বলে পানি দিতে পারি, বিনিময় দেওয়া লাগবে। বলে আল্লাহর দরবারে এই প্রত্যহ মাঠে আমি কোথায় বিনিময় খুঁজে পাবো? বলে আল্লাহর বান্দা, তোমার কাছে কি নেক নাই? বলে হ্যাঁ নেক আছে। কত বছর নেক আমল করেছ? বলে 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি। বলে এই 500 বছরের নেক আমারে দিয়ে দাও, তুমি এক পেয়ালা পানি নিয়ে চলে যাও। কলিজা এইভাবে তার শুকিয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর বান্দা এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের নেকি বিক্রি করে দিল। এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের নেকি যখন বিক্রি করে দিয়েছি, তখন আবার আল্লাহ ডাক দে, বান্দা তুমি কি বুঝছ আমি কেন রহমতের কারণে ক্ষমা করছি? আল্লাহর বান্দা বলল, আল্লাহ বুঝি নাই। আল্লাহ বলেন, বান্দারে, মাত্র এক পেয়ালা পানির জন্য তুমি 500 বছরের নেকি আজ বিক্রি করে দিলাম। ও বান্দা, দুনিয়াতে তোমারে 500 বছর কত পানি পান করাইছি, আমি সব পানির হিসাব লাগবে না। তুমি এক পেয়ালা পানির হিসাব দিয়ে আজকে জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে বলি, ইয়া রাব্বি, এক পেয়ালা পানির হিসাব দেওয়ার সক্ষমতা আমার নাই। আল্লাহ বুঝছি, আপনার দয়ার কারণে আপনি মাফ করে দিয়েছেন, দয়ার কারণে মাফ হয়েছে, দয়ার কারণে মাফ হয়েছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রশ্ন করতে পারেন ফরিদে হুজুর, আল্লাহকে কি করে খুশি করা যায়? আল্লাহকে দান করলে খুশি করা যায়, ইস্তিগফার করলে খুশি করা যায়। আল্লাহকে যদি খুশি করতে চান, আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহর রাস্তায় নিজের মালগুলি দান করবেন। আল্লাহকে খুশি যদি করতে চান, আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি এক পেয়ালা পানির হিসাব দাও। তুমি এক পেয়ালার বিনিময়ে 500 বছরের নেকি বিক্রি করেছ। 500 বছর ধরে তোমাকে কত রিজিক আমি আল্লাহ দিলাম, সূর্যের আলো আমি আল্লাহ দিলাম। একটা সেকেন্ডও দেরি হয় না, নিয়ম তান্ত্রিক মোতাবেক সূর্য আসে, নিয়ম তান্ত্রিক মোতাবেক বাংলাদেশে শীত আসে, আবার গরম আসে, আবার গ্রীষ্ম আসে, আবার বর্ষা আসে, শরৎ আসে, হেমন্ত আসে, বসন্ত আসে। নিয়মতান্ত্রিক মোতাবেক আল্লাহ প্রত্যেক বছরের সময় হইলে সিলেটের আপনাদের জগন্নাথপুরের হাওরে আমার আল্লাহ, সুনামগঞ্জের হাওরগুলিতে আমার আল্লাহ পানি দিয়ে ভরে দেয়। কোথার থেকে পানি আসে? কে দিল? আল্লাহ নিজে দিলেন। কোটি কোটি মন মাছ হলো, এই মাছগুলি কে খাওয়াইলো? আল্লাহ খাওয়াইলো। আপনার একটা জিহ্বা দিয়ে একই পানির ভিতর থেকে
হরেক রকমের মাছ আল্লাহ খাওয়াইলেন। মাছ খাওয়ানোর জন্য আপনি 1 কেজি চালও আপনি আপনার বিলের মধ্যে ছাড়েন নাই, নদীর মধ্যে ছাড়েন নাই, সুরমা নদীতে দেন নাই, আপনি একটা নদীর ভিতরেও আপনি 1 কেজি চাল দেন নাই। এই মাছের প্রজনন, মাছের ডিম, মাছের খাবার, মাছের লজ্জত, মাছের জীবন সব দিল আমার আল্লাহ। মাছটা ধরে এনে রান্না করে খেয়ে ফেললেন। একবার আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ বললেন না। গরুটা জবাই করে এনে গোশত রান্না করে খেলেন। এই গরুর খাবার দিল আল্লাহ, জীবন দিল আল্লাহ, গরুর বাচ্চা জন্ম দেওয়াইল আমার আল্লাহ, এরপরে আমার আল্লাহ দুধ দেওয়াইলেন। এই গরুর লজ্জত দিলেন, স্বাদ দিলেন, এই গরুর জীবন দিলেন, গরুর দুধ দই এনে খেয়ে ফেলে দিলেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না গরুর দুধ দিল কে? কোটি কোটি বিজ্ঞানী এক জায়গা হয়ে যদি চেষ্টা করে আল্লাহর দেওয়া 1 কেজি দুধ বা 1 ফোঁটা দুধও বানাই দিতে পারবে না। কোটি কোটি বিজ্ঞানী যদি এক জায়গা হয়, মৌ পোকা যে মধু বানায়, বিজ্ঞানীরা 1000 চেষ্টা করলে মৌ পোকার মতো মধু বানাই দিতে পারবে না। এই মৌ পোকারে মধু বানানোর জন্য জ্ঞান বুদ্ধি দিয়ে দিলেন আমার আল্লাহ, আর বলে দিলেন শিফা উল্লিন্নাস, এই মধু হলো মানুষের জন্য শেফা। মরুভূমির ভিতরে খেজুর গাছ লাগায় আল্লাহ খেজুর খাওয়াইলেন বছরের পর বছর ধরে। মরুভূমির ভিতরে খেজুর গাছ লাগাইয়া আল্লাহ খেজুর আপনাকে খাওয়াইলেন। এই মরুভূমির ভিতরে এই খেজুরগুলি হলো মিষ্টি। আল্লাহ এই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে পুষ্টিগুণ ছড়াই দিলেন আমার আল্লাহ। বন্ধু, একই জিহ্বা দিয়ে হরেক রকমের ফল আল্লাহ খাওয়াইলেন। একই মাটির ভিতর থেকে 1000 কোয়ালিটির ঘাস, উদ্ভিদ, খাদ্য আমার আল্লাহ উৎপন্ন করে মানুষকে খাওয়াইলেন। খাইলেন কিন্তু বিসমিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না। আপনার বাড়ির কুকুর রাত্রিবেলা পচা গলা খায়, সকালবেলাও পচা গলা আপনি তাকে দেন। আপনার বাড়ির উঠানে শীতের মধ্যে থর 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 করে কাঁপে, তারপর আপনার বাড়ি পাহারা দেয়, জানে আমার মালিক আমার সকালবেলা খাবার দিবে, রাত্রিবেলা খাবার দিয়েছে, আমি মালিকেরটা খাইছি কিন্তু মালিকের সাথে বেঈমানি করব না। আমরা আল্লাহরটা খাইলাম, আল্লাহর দেওয়া জীবন পাইলাম, আল্লাহর দেওয়া রাত পাইলাম, আল্লাহর দেওয়া দিন পাইলাম, কিন্তু আমরা ওই মালিকের সাথে বেঈমানি কইরা আমরা ওই আল্লাহর সাথে নাফরমানি করলাম, আল্লাহর হুকুম আমরা আদায় করলাম না। কথা বল না কেন? তাহলে কুকুরের চাইতো আমরা নিকৃষ্ট হয়ে গেছি। বলেন ঠিক না বেঠিক? বলেন। কুত্তা তো বেঈমানি করে না, কিন্তু আমি তো মালিকের সাথে বেঈমানি করে ফেলছি। তারপরেও আল্লাহ আদর করে বলে, বান্দারে তোরে তো আমি আদর করে বানিয়েছি, তোর চিন্তা নাই, তুমি ভুল করছো, আমার কাছে ফিরে আসো। আপনি চিন্তা করতে পারবেন? তুমি ভুল করছো, তুমি ফিরে আসো। আমাদের দেশে বাণিজ্য মেলা হয় না? ঢাকাতে বাণিজ্য মেলা চলতেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী বাণিজ্য মেলাতে আসে। তো মদিনাতে এরকম বাণিজ্য মেলা হয়েছে। তো মহিলারা বাণিজ্য মেলায় গেছে মাল কেনার জন্য। এক মহিলা তার বাচ্চা হারাই ফেলছে। তো বাচ্চা পায় না। মেলার ভিতরে এত মানুষ, কোথায় বাচ্চা পাবে? বহু চেষ্টা করার পরে বাচ্চা খুঁজে পাইছে। তো মহিলা বাচ্চাটাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতেছে। মা না, খুব আনন্দে কাঁদতেছে। তো কাঁদতেছে, আল্লাহর নবী দৃশ্য দেখে বললেন, সাহাবীরা মহিলা কেন কাঁদে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা হারিয়ে গিয়েছিল, বাচ্চা খুঁজে পাওয়ার আনন্দে আতিশয্যে মা বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, এই কান্না কি দুঃখের না সুখের? বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্নাটা সুখের কান্না। নবীজি বললেন, ও সাহাবীরা, ওই মহিলা তো মায়ের দরদের চাইতে 99 গুণ দরদ আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার কাছে রাখছে? আল্লাহর কাছে রাখছে। বান্দা যখন গুনাহ করে সে আল্লাহ থেকে জুদা হয়ে যায়, যখন আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ এই মহিলাকে এই বাচ্চা পাওয়ার পরে যেইভাবে খুশির আতিশয্যে কাঁদতেছে, আমার আল্লাহ ওই বান্দাকে ওই আরো 99 গুণ দয়া দিয়ে ভালোবাসা দিয়ে আমার আল্লাহ বান্দাকে রহমতের কোলে টেনে নিয়ে আদর করে বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেয়। একসাথে বলেন, একসাথে জোরে বলেন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কুত্তা নাফরমানি করে? জোরে বলেন। কুত্তা বেঈমানি করে? আপনার বাড়ির বিড়াল বেঈমানি করে? খাবার যাই দেন আপনার কম্বলের মধ্যে এসে শোবে, আর ইঁদুর পাইলেও রক্ষা নেই, কারণ ও মালিকের সাথে বেঈমানি করে না। কিন্তু আপনি কত বছর আল্লাহর সাথে নাফরমানি করছেন হিসাব করেন, যান ও আর শেষ, বাড়ি যাই হিসাব করে নেন।
আজকে? ওই তো বুঝাইলাম যে আমি আপনি মালিকের সাথে কত নাফরমানি করছি এবার হিসাব করছে। আচ্ছা, কাজের লোক কাজ না করলে কি বেতন দেবেন? দেবেন। কিন্তু আল্লাহ কাজের নিয়ত করলে আপনার বেতন দিয়ে দেয়। আস্তে হয়ে গেল না? তাহলে সে আল্লাহর কাজ করবে না তো করবেন কারটা? বলেন, এই চোখ কে দিছে? যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর সব বিজ্ঞানী চেষ্টা করেও কি আপনার একটা আল্লাহর দেওয়া চোখের মতো চোখ বানাইতে পারবে? তো যদি না পারে তাহলে গোলামি তো আল্লাহর করতে হবে। কি কথা কর না কেন? তাহলে গোলামিটা তো আল্লাহর হতে হবে। কুকুর বেঈমানি করে না, বিড়াল বেঈমানি করে না, আপনার বাড়ির গাভী আপনার সাথে বেঈমানি করে নাই। করছে? ও ইচ্ছা করলে কিন্তু আপনাকে লাথাইয়া গুতাইয়া আপনার ছেড়ে দিয়েও জঙ্গলে চলে যেতে পারত। কিন্তু আপনি ওরা খাবার দেন, ও বাচ্চারা না খাওয়ায় আপনারা দুধ দেয়। বাচ্চা কান্দে, তখন ওই গাভী বলে, এ বাচ্চারে তুই কাঁদিস না, আমার মালিক তো আমাকে খাবার খাওয়ায়, আদর করে, আমার মালিকের হক আছে। মালিক নেওয়ার পরে যা থাকবে তুই পাবি। আপনি কত করে এহসান আল্লাহ করছে দেখছেন? একটা গাভী তার বাচ্চার দুধ না খাওয়া আপনাকে দুধ দিচ্ছে। ও পারলে আপনাকে পিঠে লাইঠিয়ে আপনি তাড়িয়ে দিতে পারত, কিন্তু দেয় না। একটা গাভী আল্লাহ আপনার সাথে বেঈমানি করে নাই। আর আপনি 2 বছর মার দুধ পান করেছেন, 25 বছর মা আপনার পিছে পিছে লেগে থেকে বড় করছে, এরপরে সুন্দরী বেডি পাইয়া বেঈমানি করে ফেলছেন। তোমার মতো কুত্তাও তো ভালো, তোমার মতো নাফরমান পৃথিবীতে। ওয়াজ খালি শুনে গেলে হবে না, ওয়াজ কলিজা করে বাড়িতে নিয়ে যেতে হবে। ডাক দে বলে, বান্দা তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ আমার রহমতের কারণে মাফ করে দিলাম। আল্লাহর বান্দা ডাক দে বলে, ইয়া রব, 500 বছর ধরে যে ইবাদত করলাম তার হলো কি? আমি কি ইবাদতের কারণে ক্ষমা হয় নাই? আল্লাহ ডাক দে বলেন, না রে বান্দা, ইবাদতের জন্য ক্ষমা হয় নাই। আমি রব আমার রহমতের দিকে তাকাইয়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোন কারণে বান্দার জীবনের ক্ষমা হবে আমরা জানি না ভাই আমার। কোন জন্য আল্লাহ ক্ষমা করবে আমাদের জানা নাই। কিসের জন্য আল্লাহ মাফ করবে আমরা তাও জানি না। হযরত আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখলো, সাদী তোমার সাথে আমার রব আমার আল্লাহ কেমন আচরণ করেছে। সাদী ডাক দে বলল, ওগো আল্লাহর ওলি, আমার রব আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। বলে, সাদী কি কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করছে বলো? সাদী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা গো, আমি আমার রসুলের শানে নাত শরীফ লিখেছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার রব আমার আল্লাহ ডাক দে বলে, সাদী তুমি কবিতা লিখেছিলা, আমার রসুল খুশি হয়েছিল, খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমার রহমতের গুণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সাদী তোমার জীবনের বাকি ইবাদত আমার পছন্দ হয় নাই, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। বন্ধু, সাদীর জীবনে ক্ষমা হয়ে গেল আমার নবীর দুরূদ শরীফ লেখার কারণে, নাত শরীফ লেখার কারণে, আমার রসুলের প্রশংসা করার কারণে সাদীর জীবনের গুনাহ মাফ হয়ে গেল। এই জন্য আল্লাহ রসুলের কোনো বিষয়কে ছোট করে দেখা যাবে না। ইমাম ইসফাহানি রাহিমাহুল্লাহ, ইমাম আবু নুঈম ইসফাহানি হিলিওয়াতুল আউলিয়ার ভিতরে একখানা ঘটনা লেখেন। আমার ঘরে কিতাবখানা আছে। মুসা নবীর উম্মত 200 বছর পর্যন্ত শরীয়তে পাওয়া যায় নাই। 200 বছর পরে তার ইন্তেকাল হয়ে গেল। কবরস্থ করার আগে মানুষেরা বলল, মুসা গো, 200 বছর ধরে সে আল্লাহর শরীয়ত মানে নাই, তাকে আমরা শহরের ময়লার মধ্যে ফেলে দিব। বনি ইসরাইলের লোকেরা ধরে নিয়ে তাকে শহরের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসলো।
আল্লাহ ওহী করলেন, মুসা কেন আমার বান্দাকে তুমি ময়লার মধ্যে রাখছো? আল্লাহর নবী মুসা ডাক দে বলে, ইয়া রাব্বি, একজন পাপিষ্টের জন্য তুমি আমাকে ওহী করলা। আল্লাহ কি বিষয় বুঝলাম না। আল্লাহ ডাক দেখে, মুসা রে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিছি। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আচ্ছা, ক্ষমা করে কে? একসাথে বলুন, কে? ক্ষমা চাই কে? কিতা কয়? ক্ষমা চাবে আমরা, মাফ করবে আল্লাহ। আমরা ক্ষমা চাবো, মাফ করবে কে? আল্লাহ। তাহলে ক্ষমা আমাদের চাইতে হবে না? না চাইলে পাওয়া যাবে? চাইতে হবে। এই চাওয়ার নামই হলো বেশি বেশি দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। তো আল্লাহর কাছে চাবো না তো চাবো কি আমরা? ভগবানের কাছে। আল্লাহর কাছেই তো চাবো, তো চাবো না কেন? এই দোয়া নিয়ে সারা দেশে পারাপারি। একদল আছে এই দোয়া বন্ধ করে, এটা বেদাত। ও কানা চোখে দেখে না যে আমার দেশের লক্ষ লক্ষ মুসলমান দোয়া বুঝেই না। কি কথা কর না কেন? দোয়া বুঝেই না। বাপের কবরের পাশ দিয়ে হাইটে চলে যেতেছে, জীবনে একটু সালামও দেয় না। কি আছে না ভাই? লক্ষ মুসলমান দোয়া বুঝেই না, আর এটা সে দোয়া বন্ধ করেছে। শয়তানে চিন্তা করে, বাপ তোরা আমি 14.5 বছরে যা পারিনি, তোরা টুপি মাথায় দিয়ে তা করে দিছিস, অসুবিধা নাই। আমার কাজ তোরা আঞ্জাম দিয়ে দিছিস, তোরা আমার খালাতো ভাই। শয়তান খুশি, বিরাট খুশি। জানেন শয়তান কত বড় খুশি? শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে। শয়তানরে যখন কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ তাড়িয়ে দিলেন, যে দূরা তুই কাফেরদের অন্তর্ভুক্ত, তখন শয়তান বলে, ইয়া রাব, 9 লক্ষ বছর তোমার সেজদা দিছি, বিনিময় কিছু পাই না। বলে, কি চাস? 3টে জিনিস দেবা। তখন যদি মাফ চায় তো কপালে মাফ এসে যায়। 3টে জিনিস দেবা। আল্লাহ তো সব জানে, তো 3টে জিনিস দেবা। বলে, কি চাস? বলে, 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দেবা। তা দিলাম। আর কি চাস? বলি, ইয়া রাব্বি, আমার তাম দুনিয়া তাসাররুফ করবো, ঘুরে ঘুরে চলে আসবে 1 সেকেন্ডে, 1 মুহূর্তের ভিতরে, শক্তি দাও। বলে, হ্যাঁ তা দিলাম। আর কি চাস? বলি, ইয়া রাব্বি, তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার তৌফিক দাও, শক্তি দাও। বলে, আল্লাহ বললেন, তাও দিলাম। সহিহ বুখারীতে আসছে, বান্দার কালবের এখানে বসে শয়তান ধোঁকা দিতে থাকে, মাহফিলে বসিস না, চলে যা, সুদ খা, ঘুষ খা, আকাম কর, কুকাম কর, ফায়সা কাজ কর। বলে, কি করবি? তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দাকে বেহেশতে ঢুকতে দেব না, গুনাহ করাই ছাড়ব। এই জন্য নবীরা ছাড়া সব পাপী, নবীরা ছাড়া সবাই গুনাহগার। ওর চ্যালেঞ্জ ওর ঠিকই রাখছে। তোর ইজ্জত জালালের কসম করি, তোর প্রত্যেকটা বান্দাকে গুনাহ করাবো। আল্লাহ তখন জালালি হয়ে ধমক দিয়ে বলেন, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি করব না। আসতে হয়ে গেল না? আরো জোরে একসাথে বল, আল্লাহু আকবার। দয়া কার? এখন মাফ যদি না চান তো পাবেন কি জাতা? এই জন্য যারা দোয়া বন্ধ করে দিচ্ছে, ওরা শয়তানের কাজ আঞ্জাম দিতেছে। বুঝলে বুঝপাতা, নইলে তেজপাতা, বুঝে যাবে। এদেশে আলেমদেরকে আল্লাহ দোয়া বন্ধ করার জন্য পাঠায়নি, আল্লাহ দেশে আলেমদেরকে পতিতালায় বন্ধ করার জন্য পাঠাইছিল। আমরা এটা পারি নাই। আল্লাহ আলেমদেরকে দেশে পাঠিয়েছিল সুদ বন্ধ করার জন্য, একটা কিস্তির দোকানও বন্ধ করতে পারিনি। কি কথা কর না কেন? পারছি, পারি নাই। বিনিময়ে আমরা আর দোয়া বন্ধ করছি, নবীর দুরূদ সালাম বন্ধ করে দিছি, ফাতিহা বন্ধ করে দিছি, আমরা এগুলি বন্ধ করতেছি। আর ভাবতেছি বিরাট বড় পাতিলের আতঙ্ক, নামের আগে লেখে বাতিলের আতঙ্ক, এইটা সেটা। তো 36 লাইন থেকে লোক পড়তে পড়তে দিন চলে যায়। জয়নগরবাসী,
মুসা নবীর উম্মত আল্লাহকে ডাক দে বলতেছে, আল্লাহ ডাক দে বলতেছে, মুসা রে আমি আমার বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে বলে, ইয়া রব কেন মাফ করছো গো আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, মুসা আমার বান্দা রাত্রিবেলা ঘুমাইতো না। দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইতো বনি ইসরাইল, তখন আমার বান্দা ঘুমাইতো না রে মুসা। আমার বান্দা রাত জেগে জেগে তাওরাত পড়তো, তাওরাত তাওরাত। আল্লাহ আমাদেরকে বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হবে, তখন ঈমানদারের ঈমান জাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমান বেড়ে যাবে। এই জন্য আমি মনে করি প্রত্যেকবারই বলি কোরআন খতম হওয়া দরকার। কোরআনের আওয়াজের এমন একটা মহিমা আছে, যখন আওয়াজ কানে আসে মুমিনের কান পর্যন্ত আওয়াজ থাকে না, ওই আওয়াজটা কালবের মধ্যে ধাক্কা দেয়, ধাক্কা দেয়, ধাক্কা দেয়। মারহাবা কর। ঘুমাইছেনি কেউ যদি জিম টিম দে তো একটু ধাক্কা টাক্কা দিয়ে, রাত 12টা বেজতেছে, ঘুম আসাটা স্বাভাবিক। আপনার গ্রামের মানুষ পরিশ্রম করেন, 10টার ভিতরে আপনার বিছনায় চলে যান, এটা আদত। কিন্তু আদতের চেঞ্জ হয়ে যখন 12টায় আসে, তখন এটা স্নায়ু দুর্বল হয়। বক্তা শ্রোতা সবার স্নায়ু দুর্বল হয়। রাত যত গভীর আসে স্নায়ু তত দুর্বল হয়। এটা আল্লাহ প্রদত্ত। রাত দিছে আল্লাহ মানুষের বিশ্রামের জন্য, এটা আল্লাহ প্রদত্ত। আপনি কঠিন পারমাণবিক বোমা মারলেও এই রাত আপনি আর চেঞ্জ করতে পারবেন না। রাত দিছে তো দিছে, দিন যখন আসবে তখন 1000 পারমাণবিক বোমা মারলেও আপনি রাত আনতে পারবেন। দিন দিছে তো দিছে, ফাইসালা কার? এ রাত দিনের আবর্তন বিবর্তন কার নিয়মে চলে? আমরা কার নিয়মে চলব? আল্লাহর নিয়মে কি সবাই চলে? তো চললে সুদ খাই কেন? কি কথা কর না কেন? তো চললে ঘুষ খাই কেন? তো চললে 12 বছর ধরে বনের জমি বুঝাই দেয় না। এখন মনে আইসে ভাই জমি দিবি না, পরে নিস। বহু এদেশের ভাই আছে বনের জমি বুঝাই না দিয়ে সামনের কাতারে মসজিদে নামাজের দ্বারা টুপি মাথায় দিয়ে শয়তান হাসে আর কয়, আরে কত বড় সিটা। শোনেন, আমি আসল ওয়াজ করতেছি। আসল ওয়াজ কোনটা বুঝাই? অজু ছাড়া নামাজ হবে? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হবে? তাহলে এবার বুঝে যান, আসল ওয়াজ করাইতেছি। যেটা করলে কাজ হবে আমি আরো পরিষ্কার করে বুঝাই। একজনে খুব তাহাজ্জুদ পড়ে, ফরিদি সাহেবের চাইতে সুন্দর ফাঁকরি একবার আফগানিস্তান থেকে অর্ডার করে আনছে, ধরেন আর কি আফগানিস্তান থেকে, এটা আফগানি ফাঁকরি, তো আফগান অর্ডার করে আনার পরে এই ফাঁকরি সুন্দর করে বাঁধছে, যে ফরিদি সাহেব বাঁধছে তো আমিও আরো ঢক করে বাঁধবো। তো ঢক মতো বাঁধছে, আতর মাতর লাগে, জুব্বা ভালা করে সৌদি আরবের কাপড় কিনে আনছে, জুব্বা গায়ে দিছে, গায়ে দিয়ে সুন্দর করে জায়নামাজ তুরস্ক থেকে আনছে, হেতা বিছেইছে, বিছে মসজিদের ভিতরে সারা রাত্র নামাজে পড়তেছে, কিন্তু ওযু নাই। নামাজ হবে? আচ্ছা, একজন পাক্কা রোজাদার সারা বছর রোজা রাখে, কিন্তু রোজা রাখার ইফতারের সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করে, রোজা হবে? একসাথে বলে, একসাথে বলে, সত্য সাক্ষী এটাও ইবাদত, একসাথে বলে রোজা হবে? শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে রোজা যেমন হয় না, সুদের টাকা ঘুষের টাকা আর অন্যের মাইরে টাকা দিয়া ওই টাকা দিয়ে গরুর গোশত আর খাসির গোশত মুরগার গোশত ইফতারি খেজুর চানাচুর বিরিয়ানি আর শরবত খেয়ে রোজা রাখলে রোজা হয় না। কথা কর না কেন? আমার ওয়াজ লাগবে না, 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে সেরে দিছি, এবার বাইরে চলে যান। যাইতেন না নি? আচ্ছা, অসুবিধা নেই। শরীরে কারেন্ট আসার জন্য সামনে একটা জিনিস আছে, এটা পরে, এটা হইলে কারেন্ট টাইপ আর কি। এই জন্য হালাল
একসাথে বলেন কি? জোরে বলেন কি? এর কোনো বিকল্প? আপনি কম খান, হালাল খান। চা পাচ্ছেন না, শুধু গরম পানি দিয়ে খান, হালাল খান। আচ্ছা, আপনারা যেখানে এখানে ভাইরা বসে আছে, বাংলাদেশের যে যমুনা গ্রুপ কন, স্কয়ার কন, এরপরে বসুন্ধরা কন, ফেরেশ কন, আরও মামসাম যা কিছু কন, যত গ্রুপ টুরুপ আছে, শত শত গ্রুপ ইন্ডাস্ট্রি আছে, মালিক আছে। হেরা যে বেগুন ভর্তা খায়, আমাদের দেশের যে কৃষক বেগুন ভর্তা খায়, এই বেগুন কি আলাদা? গরু আলাদা, খাসি আলাদা, মুরগা আলাদা, এই লাল শাক, পুঁই শাক, পাট শাক, এই পালং শাক, এগুলি কি আলাদা? কাঁচামরিচ আলাদা, এই আপনার আদা মাদা মশলাপাতি এগুলি কি আলাদা? তাহলে এই বেটা বেশি করে 2 নম্বরে করে টাকা কামাই করিয়ে বেগম পড়া বাড়ি বানাইয়া সুইজারল্যান্ডে ফাঁসার করিয়ে কি লাভ হইল? আমি যে বেগুন ভর্তা খাই, হে তো হে বেগুন ভর্তা খায়। আমার যে আলু ভর্তা, হেরুসি আলু ভর্তা। আমার যে ডাল, হেরুসি ডাল। আমার যে খিচুড়ি, হেরু একটু খিচুড়ি। এই একটু মশলাপাতি একটু বেশি বেশি দিয়ে আগুন পাগুন পাঙ্কু চুঙ্কু করে খাই, এই আর কি। কি কথা কর না কেন? কোনো লাভ, কোনো লাভ নাই। হিসাব করে দিলাম, কোনো লাভ নেই। হালাল খা, যা খাইলে সারাদিন পরে একবার যদি আল্লাহ বলে ডাক দেন তো কবুল হবে। আর হারাম খাইয়া সারা জীবন আল্লাহ ডাকলে কবুল হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেশের দিন মজুর, আমার দেশের রিক্সাওয়ালা, আমার দেশের ভ্যানওয়ালা, আমার দেশের কামলা, আমার দেশের কৃষক, আমার দেশের সাধারণ ব্যক্তি, আমার দেশের খেটে খাওয়া মানুষ, আমার দেশের মধ্যবিত্ত, আমার দেশের নিম্নবিত্ত, সবাই হালালের ভিতরে আছে। এরা বুঝতে হলে এরাই হলো দেশের অরিজিনাল মানুষ। কথা কোন ঠিক কিনা? অথচ ডিসি অফিসে গেলে কৃষকের দাম নাই। এদেশে আইন করে দেওয়া উচিত ছিল, ডিসি অফিসে কৃষক গেলে চেয়ার ছেড়ে ভালো করে বসতে দিতে হবে। কারণ এই কৃষকই আমার দেশের বড় সাধক। কিন্তু এদেশে আইন হয়েছে উল্টে, মালটুস যে বেশি দিতে পারে সে না অফিসের দাম আছে সার সার আসেন সার সার সার। উচিত কথার ভাত তো নাই। মেহেশর কায়েম হবে, আল্লাহর আদালত দাঁড়াইতে হবে। আল্লাহর নবী বলছেন, উম্মত দুনিয়াতে যারা সম্মানিত হবে, কিছু মানুষ কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে। দুনিয়াতে বঞ্চিত হবে কিছু মানুষ, কিয়ামতের ময়দানে তারা নূরের টুপি পরা থাকবে। না হলো না, একসাথে বলেন আল্লাহু আকবার। গরিব বানাইছে, শুকরিয়া আদায় করেন, অসুবিধা নেই, শুকর আদায় করেন। ওয়াজ কি চলবে? আচ্ছা, আরেকটু ওই তো সিলেটি ভাষা, ওই তো ইনশাল্লাহ ওই তো আমাদের এই